منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत जगाया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजलालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন অত্র এলাকার মুসলমান সন্তানদেরকে দারুস সুন্নাহ হাফিজা মাদ্রাসায়, মডেল মাদ্রাসায় লেখাপড়া করার জন্য, দিন শিক্ষা করার জন্য তৌফিক দান করেছেন, এবং গাইডের অভিভাবকগণও উপস্থিত, এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা উপস্থিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। গরমের মধ্যে আপনারা অনেক কষ্ট করে এখানে বসে আছেন, একটু কষ্ট হবে, কিন্তু কষ্টের ফলও আল্লাহ তাআলা দান করবেন। কষ্টের মধ্যেই মিষ্টি আছে, তাই বলে না, কষ্টে পরে মিষ্টি পাওয়া যায়। কষ্টে পরে মিষ্টি পাওয়া যায়, এটা হাদিসের ভাষা। হাদিসের ভাষা কি? জেলখানায় মানুষের জন্য কষ্ট নাকি সুখের ঘর? বলেন তো দেখি। জেলখানা
কষ্ট, তাই না? জেলখানা কষ্ট। আর জেলখানা থেকে যারা বাইরে ঘোরাফেরা করতেছে স্বাধীনভাবে, তাদের জন্য জেলখানার মতো কষ্ট নাই। কথা বুঝাচ্ছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য স্বাধীন। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য হলো জান্নাত। জান্নাতে কোনো কষ্টের কোনো নাম গন্ধ নাই। জান্নাত হলো সুখের ঘর, আর জাহান্নাম হলো কষ্ট। জাহান্নামের মধ্যে শাস্তি। জাহান্নাম হলো কষ্ট, আর জান্নাত হলো শান্তির ঘর, সুখের ঘর, চির সুখের ঘর জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য হলো জান্নাত। তাহলে আপনারা এই যে উপরে টিন, সাইডে টিন, আবার এদিকে প্রখর রোদ, সেটার তাপের মধ্যে আপনারা এই কষ্টের মধ্যে বসে আছেন, তাহলে আপনাদের জন্য এলো জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত। কাফেররা এরকম ভাবে বাইরে ঘোরাফেরা করতেছে, তারা শান্তিতে বসবাস করতেছে। তাহলে যারা দুনিয়াতে কষ্ট করে জেলখানায়, তাদের জন্য পরকালের জন্য জান্নাত, আর যারা দুনিয়াতে জান্নাতের মধ্যে আছে, তাদের পরকালের জন্য কি? জাহান্নাম। তাহলে ক্ষণস্থায়ী জান্নাতের মধ্যে এইটা ভালো নাকি চিরস্থায়ী জান্নাত ভালো? কোনটা ভালো? চিরস্থায়ী জান্নাত সেটা ভালো। খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা সকলেই আবাদুল আবাদ জান্নাতের মধ্যে থাকবে। জান্নাত থেকে আর মানুষ ফিরে আসবে না। আর যারা জাহান্নামী হবে, কাফের বেঈমান, তাদের জন্য হলো জাহান্নাম, আর ওই জাহান্নামের মধ্যে তারা সদা সর্বদাই থাকবে। কোনদিন তাদের শাস্তিকে কমানো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বয়ান করেন, কোরআনের মধ্যে বলেন, জাহান্নামীদের শাস্তি প্রখর হওয়ার জন্য, দ্বিগুণ হওয়ার জন্য, জাহান্নামীদের যে চামড়া আছে, চামড়া, শরীরের চামড়া, দুনিয়ার মানুষের চামড়ার মতো চামড়া থাকবে না। জাহান্নামীদের শরীরের চামড়া হবে অনেক মোটা, 70 গজ মোটা হবে জাহান্নামীদের শরীরের চামড়া। কেন মোটা হবে? কেন কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন, জাহান্নামীদের শাস্তি ভোগ করার জন্য, দ্বিগুণ শাস্তি দেওয়ার জন্য জাহান্নামীদের শরীরের চামড়াকে মোটা করে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা এখানে কষ্ট করে আছি। এখন এই কষ্টের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাযায়ে খায়র দান করবেন, উত্তম প্রতিদান দান করবেন। কথা ঠিক কিনা? দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার মধ্যে আপনাদের সন্তানদেরকে দিয়েছেন লেখাপড়া করার জন্য, দিন শিক্ষা করার জন্য। দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা এই এলাকার জন্য হলো আমানত। এলাকার জন্য কি? আমানত। স্বর্ণের একটা আংটি, এই আংটিটা একটা বক্সের মধ্যে রাখা আছে। এখন যদি মনে করেন ওই আংটির হেফাজত করব, কিন্তু বক্সের হেফাজত করব না, অথচ আংটিটা বক্সের মধ্যে আছে, তাহলে কিন্তু বক্সটাও হেফাজত থাকবে না, আংটিটাও ওই হেফাজত থাকবে না। কথা ঠিক কিনা? দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা এই এলাকার জন্য একটা আমানত। এই আমানত যদি আপনারা রক্ষা না করেন, এই এলাকার মধ্যে এই প্রতিষ্ঠান টিকে থাকবে না। আপনাদের সন্তানরা কোরআন হাদিস শিখতেছে,
এই কোরআন হাদিসও তারা পড়ার সৌভাগ্য হবে না, তারা সুযোগ পাবে না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি এই কোরআনের মতো আমানতটাকে আমি আসমানে পেশ করেছি, জমিনে পেশ করেছি, পাহাড়কেও পেশ করেছি, কিন্তু তারা গ্রহণ করে নাই। তারা কি করে নাই? কোরআনের মতো এত একটা আমানত, এই আমানতটাকে জমিনেও গ্রহণ করে নাই, আসমানেও গ্রহণ করে নাই, পাহাড়ও গ্রহণ করে নাই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে মানুষের উপর নাযিল করেছেন। কথা ঠিক কিনা? এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী থেকে ধ্বংস হতে দিবেন না। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, 1400 বছর পূর্বে কোরআন নাজিল হয়েছে। কোরআনের বিরোধী, কোরআনের শত্রু কত, এই পর্যন্ত কত অতীত হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআনকে নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতকারী আমি স্বয়ং আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অক্ষতভাবে 14 বছর পূর্ব থেকে এই পর্যন্ত কোরআন অক্ষতভাবে আছেন। এই কোরআনের একটা হরফ বিন্দু মাত্র পরিবর্তন করা সম্ভব হয়নি। কত শত্রু অতিবাহিত হয়ে গেছে। ভারতবর্ষে 200 বছর ইংরেজরা শাসন করছে, কিন্তু ইংরেজদের মতো এত শক্তিশালী পাওয়ারফুল হওয়ার পরেও এই কোরআনকে ধ্বংস করা তাদের পক্ষে সম্ভব হয় নাই। কথা ঠিক কিনা? হাজার হাজার লক্ষ লক্ষ কপি কোরআনের কপির মধ্যে আগুন ধরে দিয়েছে, লক্ষ লক্ষ কপি সাগরের মধ্যে নিক্ষেপ করেছে, কিন্তু তারা গবেষণা করে দেখছে কোরআনের কপিকে সাগরে নিক্ষেপ করার মাধ্যমে কোরআনকে ধ্বংস করা যাবে না। কোরআনের কপি লক্ষ লক্ষ কপি জ্বালিয়ে দিলেও এই কোরআনকে ধ্বংস করা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআনকে নাজিল করেছি এবং এই কোরআনকে রক্ষা করার অধিকার আমি আল্লাহ নিজের। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওরা কোটি কোটি কপি যদি কোরআনের কপি যদি জ্বালিয়ে দেয় আর যদি পুরো সাগরের মধ্যেও নিক্ষেপ করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দারুস সুন্নাহ মডেল মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানদের সিনার ভিতরে কোরআনকে ঢুকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমানতকে দুনিয়ার মধ্যে টিকে রেখেছেন। কথা ঠিক না? এমনিতে যতই কপি কোরআনের কপি যতই জ্বালিয়ে দেওয়া হোক, সাগরে নিক্ষেপ করা হোক, কিন্তু এই কোরআনকে বিলুপ্ত করা সম্ভব হবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর কাফেররা চাই দ্বীনকে, কোরআনকে ফুৎকারের মাধ্যমে এই পৃথিবী থেকে তারা উড়িয়ে দিতে চায়, নির্বাপিত করতে চায়, নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, এই কোরআনের আলোকে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা চালিয়ে রাখবেন, যদিও নাকি কাফিররা এটাকে অপছন্দ করে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই জন্য ভাইরা আমার, দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা আপনাদের এলাকায়, এই এলাকায় এই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখার জন্য যে আপনাদের গুরু দায়িত্ব, আপনাদের গুরু দায়িত্ব, এটা একটা আমানত। আমানতের যেমন খিয়ানত করা যায় না,
কেউ যদি এই দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার প্রতি টেরা নজরেও দেখে, কিন্তু আমরা বুঝবো সে আমানতের খেয়ানতকারী। কথা ঠিক কিনা? টেরা নজরেও যদি দেখে, কোনো বদনামও যদি করে, দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা এমন অমন, ছাত্ররা এমন অমন, গার্ডেনরা এমন অমন, বিভিন্ন ধরনের যদি মন্তব্য করে, তাহলে বোঝা যাবে যে তারা কি খেয়ানতকারী, তারা খেয়ানতকারী। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ। আল মুমিনু মারআতুল মুমিন, আল মুমিনু মারআতুল মুমিন। এক মুমিন হলো আরেক মুমিনের আয়না স্বরূপ। যখন আপনি আয়না দিয়ে দেখেন, চেহারা দেখেন, তো ওই আয়নার মধ্যে আপনার চেহারার মধ্যে যদি একটা তিলক থাকে, তিলকটা যদি থাকে ওই আয়নায় বলে দেয় আপনার চেহারার নাকের কোণার মধ্যে একটা তিলক আছে, আপনি ভালো করে দেখে নেন। আপনার চেহারাটা যদি কালো হয়, আয়নায় কালো দেখাবে। আপনার চেহারাটা যদি সুন্দর হয়, আয়নায় কিন্তু সুন্দর বলে দিবে আপনার চেহারা সুন্দর। আল মুমিনু মারআতুল মুমিন, দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার কোন একটা ছাত্র, দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার কোন একটা ছাত্র ছাত্রী যদি রাস্তাঘাটের মধ্যে অপকর্ম করে, সালাম না আদায়, দুষ্টামি করে, দৌড়াদৌড়ি করে, এখন যদি কোনো ব্যক্তি এই ছাত্র সম্পর্কে কোন মন্তব্য করে, তাহলে কি হলো? সে মুমিন হইল না। মুমিন হইল? মুমিন হইল না। কোন মন্তব্য করলে মুমিন হবে না। আর তার ভিতরে যদি সৎ নিয়ত থাকে, তাহলে মৌলানা ওলিউল্লাহ সাহেবকে বলবে, আপনার ছাত্ররা বাইরে এরকম, ওর দ্বারা হয়তো ক্ষতি হইতে পারে বা নিজে ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই জন্য আপনার ছাত্রকে একটু মাদ্রাসার ভিতরে নিয়ে তাকে একটু শিক্ষা দেন, তাকে একটু শাসন করেন। মনের ভিতরে যদি সৎ নিয়ত থাকে, তাহলে সে আমানতদারি হবে। আর যদি মনের ভিতরে সৎ নিয়ত না থাকে, তাহলে বোঝা যাবে এই হলো আমানতের খেয়ানতকারী। কথা ঠিক কিনা? এই জন্য দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা আপনাদের এলাকায় অবস্থিত। এখানে সুযোগ্য শিক্ষকরা এখানে পড়াইতেছে, ম্যাডামরা আছে, তারাও পড়াইতেছে। আলহামদুলিল্লাহ, আপনারা নিজেরাই বুঝতেছেন এই এলাকার ভিতরে এত ঘন বসতির মধ্যে দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার প্রয়োজন ছিল কি ছিল না? এখানে যদি এই মাদ্রাসা না থাকতো, তাহলে দেখা গেলে এতগুলা ছাত্র দিন শিক্ষা করার সুযোগ পাইতো না। তারা হয়তো বা আশেপাশে যে সমস্ত মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় চলে যেত, কিন্তু এতগুলা চলে এর মধ্যে থেকে হয়তো 2-4-5টা যেত। কিন্তু এখানে মাদ্রাসা হওয়ার কারণে 80-90 জন, এর চেয়ে বেশি প্রভাবিত হতে পারে, তাদের সন্তানরা এখানে কোরআন এবং হাদিস শিখতেছে। এর দ্বারা এই এলাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত নাজিল করবেন, বরকত নাজিল করবেন, আপনাদের উপরে রহমত এবং বরকত নাজিল করবেন। সেই জন্য দারুস সুন্নাহ মডেল মাদ্রাসাকে বিভিন্ন ভাবে সাহায্য দিয়ে, টাকা পয়সা সাহায্য হোক, সুন্দর পরামর্শ হোক, আবার যে কোনো সার্বিক সহযোগিতা দিয়ে আপনাদের এলাকায় সে সুদূর ময়মনসিংহ থেকে আগত মাওলানা ওলিউল্লাহ সাহেব এখানে মাদ্রাসা করছে, তার হাতকে আপনারা শক্তিশালী করবেন এবং এই মাদ্রাসাকে শক্তিশালী করবেন। মাদ্রাসা আরো ছাত্র ছাত্রী দেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন এবং সকলকে দ্বীনের জন্য কবুল মঞ্জুর করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।